সংসার শুরু হয়ে গেল। বাবা জানে একদিন 2 দিন করতে করতে আপনার 1 মাস 2 মাস করতে করতে আপনার বেড়াটা 3টি মাস কেটে গেল। এবার যেন আব্দুল্লাহ পেছনে থেকে মা আমিনার গর্ভতে আপনার নবী চলে গেল। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বেড়াদান মিল্লাত ইসলামিয়া মা আমিনার গর্ভে আপনার চলে গেলেন। মা আমিনার গর্ভে আপনার চলে যাওয়ার পরে এদিকে আপনার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তার বাবা আপনার যেন বলতে আছে বেটা আব্দুল্লাহ রে ও বেটা আব্দুল্লাহ শোনো রে ও বেটা তোমার আজকে ঘর সংসার হয়ে গেছে বেটা তোমার বিবাহ হয়ে গেছে বেটা আজকে তোমার 9টি ভাই আপনার সন্দেশে যাবে ব্যবসা করার জন্য বেটা আব্দুল্লাহ তুমিও যাও যাও তোমার 9টি ভাইয়ের সঙ্গে তুমি ব্যবসা করার জন্য যাবে বেটা বলো তুমিও যাবে কিনা বলো বেটা বলে আব্বা যান আপনি যদি আপনি যখন বলেছেন আপনি যখন ইজাজত দিয়েছেন আব্বা আমার আপনার ঘর সংসার শুরু হয়ে গেছে আমিও বিবাহ করে নিয়েছি আব্বা আব্বা যান আমাকে যেন সংসার চালাতে হবে ও আব্বা আমি আমার দাদার সঙ্গে যাবো আব্বা যান আমার দাদা আমাকে কি নিয়ে যাবে বলে বেটা আব্দুল্লাহ রে আমাকে নিয়ে যাবে বেটা শুধু তুমি যাবে কিনা বলো বলে আব্বা যান ঠিক আছে তাহলে আমি যাবো এবার যেন আব্দুল্লাহ আপনার 9টি ভাই আপনার যেন বেড়াদার মুখের সামনে আপনার ব্যবসা করার জন্য যাবে এবার যেন সবাই আপনার কিনা রেডি হইতে লেগেছে আপনার একটি 2টি করে আপনার 9টি উট সাজানে 9টি উট সাজানোর পরে শেষ বেলাতে একটি আপনার আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য আপনার বেড়াদার উটটি যখন আপনার সাজানে উটটিকে আপনার সাজানোর পরে সবাই যেন এবার বেড়াদার আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেড়াদার মা আমিনার কাছে এবার টুকটুক করে যাচ্ছে আব্দুল মুত্তালিব যেন বলতে আছে বেটা আব্দুল্লাহ রে বেটা আব্দুল্লাহ শোনো রে আজকে তুমি সামনে চলে যাবে ব্যবসা করার জন্য বেটা রে তুমি যাও 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 আমার বোমা আমিনার কাছে ছুটে যাও আমার বোমা আমিনার কাছে তুমি আপনার ইজাজত নিয়ে নাও আমার খাজা আব্দুল্লাহ গো আপনার মা আমিনার কাছে চলতে লাগলেন মা আমিনার কাছে টুকটুক করে গিয়ে মা আমিনাকে আপনার গিয়ে বলছে বিবি গো ও আমার বিবি আমিনা শোনো ও আমার বিবি শোনো গো আজকে আমার আব্বা জানে ইজাজত হয়েছে আজকে আমার 9টি ভাইয়ের সঙ্গে আমি যাবো সামদেশে আপনার ব্যবসা করার জন্য আমার 9টি ভাই আপনার যাচ্ছে আপনার ব্যবসা করার জন্য ও বিবি তুমি আমাকে কাজ দিলে আপনার ইজাজত দিয়ে দাও বিবি আজ দিন থেকে আমাকে আপনার সঁপে দাও বিবি আমি জানো আপনার ভাইদের সঙ্গে ব্যবসা করার জন্য যাবো বিবি রে তবে আমি আপনি আসবো কিনা তার কোনো গ্যারান্টি না তুমি আমাকে কাজ দিলে বিদায় দিয়ে দাও বলা যায় না মতের কথা হয়তো গিয়ে আর ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নাই আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যখন মা আমিনার কাছে আপনার বলতে লাগলেন মা আমিনা যেন টুকরে টুকরে আপনার কাঁদতে লেগে গেছে কাঁদতে কাঁদতে স্বামী আপনার আব্দুল্লাহকে যেন বলছে ওগো আমার স্বামী ওগো আমার মাথার তার তুমি আজকে এই কথাটা কেন বের করলে বলো ওগো আমার স্বামী আমার মুখ দিয়ে বাক্যটা কিসের জন্য বের হলো স্বামী গো আর কিছু হয়ে গেলে আমি না কিভাবে আপনার থাকবো বলে বিবি রে আমার বিবি আপনার তুমি আমাকে আপনার বিদায় দাও রে বিবি আমার 9টি ভাই আপনার রেডি হয়ে গেছে রে বিবি বিবি আমাকে তুমি কাজ দিলে বিদায় দিয়ে দাও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বেড়াদার আপনার আব্দুল্লাহকে যেন এবার বিদায় দিচ্ছেন বেড়াদার খাজা আব্দুল্লাহ 9টি
ভাই এবার যেন আপনার 9টি উটের মধ্যে চেপে গেলেন 9টি উটের মধ্যে আপনার সাওয়ার হয়ে গেলে সাওয়ার হয়ে যাওয়ার পরে শেষ বেলাতে আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনার যখন শেষ বেলাতে 10 নম্বর উমরাবাজি মুসলমান যখন চাপতে যাবেন এদিকে আপনার চাপে যাওয়া চেপে যাওয়ার পরে এবার যেন সামদেশের দিকে এবার যেন টুকটুক করে আপনার উট আপনার রওনা হয়ে গেছে উট যেন বেড়াদার চলতে লেগেছে টুকটুক টুকটুক করে এবার যেন ওটা গিয়ে চলে যায় এদিকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে কাঁদছে আপনার স্বামীর দিকে তাকিয়ে রয়েছে স্বামী চলে গেল আর হয়তো ফিরে আসবে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাকতে বললেন মাবুদ আমার স্বামীকে তুমি আপনার সহি সালামতে আপনার ব্যবসা করার জন্য যাচ্ছে আল্লাহ তুমি আমার আপনার স্বামীকে সহি সালামতে সামদেশে আপনার পৌঁছে দিও বিবি যেন কান্না করে আল্লাহ কেনে ভাবে বলতে আছে আব্দুল্লাহ দিকে তাকিয়ে রয়েছে আব্দুল্লাহ যেন বিবির দিকে একবার তাকায় একবার সামনের দিকে তাকায় এভাবে আপনার যেন চলতে থাকে এই মতন করে করে যখন আপনার পাহাড়ে আর হয়ে যায় আর হয়ে যাওয়ার পরে যেন বেড়াদার সংক্ষিপ্ত করে আলোচনা করে মা আমেনা যেন বাড়ির মধ্যে থাকলেন এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার 9টি ভাইয়ের সঙ্গে বাজানো কালো দেখে না যা আপনার রাস্তা দিয়ে চলতে চলতে যেন এবার যেন দিনের পর দিন যাওয়ার পরে ওই আপনার মুলকের সামনে গিয়ে আপনার পৌঁছে গেল ব্যবসা করার জন্য এবার যেন ওখানে গিয়ে আপনার ব্যবসা যেন আপনার শুরু করে দিয়েছেন ব্যবসা যেন আপনার আরম্ভ করে দিয়েছেন এবার বেড়াদার একদিন 2 দিন যাওয়ার পরে 3 দিনকার দিন আপনার কিনা আমার খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য দাদাদেরকে বলছে ও আমার দাদা আমি আজকে একটা স্বপ্ন দেখলাম গো দাদা বলে কি স্বপ্ন দেখেছো ভাই বলো বলে দাদা গো আমি স্বপ্নটা দেখলাম আমাকে জানো এবং আমার বিবিকে যেন আপনার বাঘে টানছে আপনার আমার বিবি যেন আপনাকে আপনার কুয়ার মধ্যে পড়ে গেছে এই কথাটা যে মতন বলা হলো আপনার দাদাদেরকে যেন বলছেন ও আমার দাদারা আমার মন ঠিক না দাদা তোমরা আমাকে নিয়ে চলো মক্কায় নিয়ে চলো তোমরা আমাকে আমার আব্বাজানের কাছে পৌঁছে দাও আমার আব্বাজানের কাছে আমাকে পৌঁছে দাও সেই সময় তার দাদারা আপনার বলতে আসে ও ভাই আব্দুল্লাহ রে ও ভাই আপনার এতদিন পরে আপনার 3 দিন আপনার হলো আমাদের আশা ভাই রে আমরা আপনার খালি হাতে কিভাবে যেতে পারি ভাই কিছুদিন থেকে যাও ভাই ব্যবসাটা আপনার শুরু করেছে ব্যবসাটা আপনার কিছু না করেনি ভাই রে তারপরে আমরা যেন মক্কায় যেন আব্বাজানের কাছে ফিরে যাব তোর মোবাইল কিছু লাললি না ভাই আপনার মানে কিছুদিন ব্যবসা করে না তারপরে আমরা যেন আব্বাজানের কাছে আবার যেন ফিরে যাব এই কথা আপনার যখনই বলা হলো আমার দয়াল নবী মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন চুপ করে গেলেন এভাবে যেন আপনার ব্যবসা শুরু হয়ে গেল আপনার ব্যবসা আরম্ভ হয়ে গেল ব্যবসা আরম্ভ হতে নাই এবার যেন 1 মাস 2 মাস করে আপনার 3টি মাস যেন আপনার ব্যবসা করে নিলেন ব্যবসা করার পরে এবার যেন বেরাদার আপনার যেন এবার যেন বাড়ি আসার জন্য রওনা হয়ে গেছে 10টি ভাই যেন আবার যেন তো কাফেলা সাজিয়ে গেল আবার যেন বেরাদার 10টি উট যেন আপনার সাজানো হলো সুসজ্জিত করা হলো সাজানোর পরে এবার যেন 10টি ভাই আবার 1 নম্বর 2 নম্বর করে 9টি ভাই
নয়টি উঠে চেপে গেল। 10 নম্বর ভাই আমাদের নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 নম্বর উঠে আব্বা চেপে গেলে, চেপে যাওয়ার পরে এবার যেন উট আপনার রওনা হয়ে গেল। আপনার রওনা হয়ে যাওয়ার পরে তখন মদিনাতুল মুনাওয়ারাতে আপনার যখন এসে পৌঁছে গেলে, ওখানে এসে যেন আপনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওখানে যেন আপনার আসার পরে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উটের উপরে যেন সওয়ার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন পাটে যেন আপনার বাতাস শুরু হয়ে গেল। আমার খাজা আব্দুল্লাহ দাদাদেরকে ডাক দেয়া বলছে, দাদারা গো, আমার দাদা আজকে আমি আর সহ্য করতে পারি না গো দাদা, আমার পেটে আপনার ব্যথা শুরু হয়ে গেছে গো দাদা। দাদা গো, আমি আর সহ্য করতে পারি না দাদা, আমি আর উটের উপরে আপনার চড়ে থাকতে পারি না, উটের পৃষ্ঠে যেন আমি আর চেপে থাকতে পারি না। দাদা আমাকে নামিয়ে দাও। এই কথা যখনই বলতে নাই খাজা আব্দুল্লাহ আপনার 10টি ভাই আপনার তাড়াতাড়ি করে উটনির উপর থেকে নেমে গেলে, উটের উপর থেকে নেমে গেলে, নেমে যাওয়ার পরে এবার যেন বেলাদা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসেছেন। আসে যাওয়ার পরে ভাইকে আপনার ধরে নামালেন, নামে আপনার একটি আপনার বেলাদা গাছের নিচে আপনার বসিয়ে দিলেন। ভাইজান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার বসিয়ে দিয়েছেন। বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ আপনার অতিবাহিত হয়ে যাওয়ার পরে এবার যেন তার আপনার 9টি ভাইকে যেন বলছে, আরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেরাদা তার আপনার 10টি ভাইকে বলছে, ও আমার দাদা রে, যাও যাও তোমরা বাড়ি ফিরে চলে যাও দাদা। বলে ভাই না, ও ভাই আব্দুল্লাহ রে, শুনো, তোমাকে আপনার এভাবে অসুস্থ ফেলে রেখে আমরা কিভাবে আপনার বাড়ি যেতে পারি? বলে দাদা গো, আজকে 3টি মাস ধরে আমার আপনার ভাবিরা আপনার অপেক্ষা করতে আসে, তোমার আপনার স্ত্রীরা আপনার অপেক্ষা করতে আসে। বলে ভাবি দাদা গো, আমার কথা ভাবিও না দাদা, তোমরা তাড়াতাড়ি করে যাও, আপনার আমার আব্বা যান তোমাদের জন্য আপনার ধারা দেখতে আসে। আপনার দাদা তাড়াতাড়ি করে চলে যান। বাইরে তবে আমরা চলে যাবো ভাই, তবে তোমার আপনার বিবি আমাদের বোন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আপনার কিছু বলে, বলে বাইরে তখন আমরা কি বলবো? বলে ও আমার দাদা, আমরা আপনার তার জন্য আমার এই খালি উটনি থেকে তোমরা নিয়ে চলে যাও। নিয়ে যাওয়ার পরে আমার বিবি দরজায় আপনার ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে তাহলে আমার বিবি আপনার সান্ত্বনা হয়তো পেয়ে যেতে পারে। তোমরা যখন বাড়ি চলে যাবে আমাদের বিবি তোমরাকে দেখে আপনার কত খুশি হবে। আমার বিবি আপনার আমি না জানো আপনার মন মারা হয়ে থাকবে, কত কান্নাকাটি করবে। ভাইরা বাইরে আর দেরি নয় ভাই, তাড়াতাড়ি করে চলে যাও। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো করে বলার পরে তার আপনার ভাইরা যেন আপনার রওনা হয়ে গেলেন। তার আপনার ভাইরা এবার যেন টুক 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 করে আবার মক্কা দিকে রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পরে इसके माँ आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বুঝতে পেরে গেছে আজকে আমার স্বামীরা যেন আসবে। আব্বা সেই সময় আপনার ফোন যেন ছিল না, সেই সময় আপনার যেন কোনো আপনার ফোনের ব্যবস্থা ছিল না, সেই সময়তে আমার আপনাকে আমিনা যেন আপনার মনের মধ্যে চিন্তায় পড়ে আপনার হয়ে গেল, মনের মধ্যে এরাদা হয়ে গেল হয়তো আজকে আমার স্বামীরা আপনার বাড়ি ফিরে আসছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্বামীদের জন্য ভালো ভালো আপনার খাবার রান্না করেছে। আমিনা এভাবে আপনার রান্না করার পরে তার আপনার বাজার আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে যাওয়ার পরে
আছে আব্দুল মুত্তালিবকে গিয়ে আপনার বলতে আছে আব্বা জান ও আমার আব্বা শুনে না আজকে তোমার আপনার সন্তানেরা বাড়ি ফিরে আসবে গো আব্বা ও আব্বা আপনার আজকে ফিরে আসবে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আছে ও বেটি আমেনা রে তবে শুনে না রে বেটি তুমি ওই পাহাড়ের দিকে আপনার তাকিয়ে থাকো ওই পাহাড়ের দিকে আপনার দেখো আপনার একটি আপনার উঠে আপনার কাফেলা আসবে একটি যেন কাফেলা আসবে আমেনা এভাবে আপনার জন্য তাকিয়ে রয়েছে হঠাৎ করে একটি যেন কাফেলার দল একটি যেন আপনার কাফেলার দল আপনার চলে আসতেছে আব্দুল মুত্তালিবকে আমেনা যেন বলতে আছে আব্বা জান হয়তো আপনার ছেলেদের এই আপনার কাফেলাটাই আছে আপনার ছেলেরাই হবে আব্বা বলে বেটি রে তুমি আপনার আগে আপনার উঠে দেখিও না মিডিলের উঠলে কেন রে বেটি বলে আব্বা তাহলে কি দেবো আব্বা বলে বেটি রে নাগা পিছে দেখে আপনার দেখিও না আপনার শেষের উঠে উঠার দিকে দেখো বেটি রে শেষের উঠটা আপনার মানুষ আছে কিনা আমার আপনার মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেরাদার শেষের উঠি যেন দেখে শেষের উঠিতে বেরাদার আপনার যেন মানুষ নাই আব্বা জানকে কি আপনার ডাক দিয়ে বলছে আব্বা গো শেষের উঠিতে যেন মানুষ নাই বলে বেটি রে তাহলে এটা আমার খাজা আব্দুল্লাহকে আপনার কাফেলা হতে পারে না এটা আমার বেটাদের দল হতে পারে না বলে আব্বা জান আপনার কখন আসবে তো পাবো বলে আব্বা গো আমার স্বামীরা কখন আসবে বলে আপনার বেটি রে আবার ভালো করে দেখো আপনার দেখতে আসে আপনার কাফেলা দলটি আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে বাজি মুসলমান আগিয়ে চলে আসছেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে আপনার এবার যেন বেড়াদার উটের দলটি আপনার চলে আসছে উটের দলটি আপনার আসার পরে আমেনা যেন বলতে আসে আব্বা গো এই দলটি তো আমাদের বাড়ির দিকে গিয়ে আসছে গো আব্বা বলে বেটি রে তাহলে পিছনে উঠে আপনার মানুষ নাই কেন রে বেটি বলে আব্বা গো কিভাবে বলতে পারবো আব্বা আপনার পিছনে উঠের মধ্যে কেন মানুষ নাই কেন আপনার তোমার ছোট ছেলে কে আসে নাই বাবা আপনার বাড়ির মধ্যে আসে যাওয়ার পরে সমস্ত আপনার ভাইরা এবার আব্বা জানের কাছে আপনার হাজির হয়ে গেছে আমি আপনার খাজাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেড়াদা উঠে আমেনা দিকে ছেড়ে দিয়েছে সমস্ত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মাটি বেটা আব্বা জানের কাছে আপনার হাজির হয়ে গেছে আব্বা জানকে যেন বলতে আসে আব্বা জান আমরা চলে এসেছি আব্বা বলে বেটা রে তোমরা আসলে কি না আসলে আমার যায় আসে না তবে বেটা একটা কথা বলো আমার ছোট ছেলে খাজা আব্দুল্লাহ কোথায় হয়ে আছে বেটা আমার ছোট্ট ছেলে খাজা আব্দুল্লাহ তাকে তোমরা কোথায় রেখে এসেছ আমার বৌমা আমিনা তাকে তো আপনার ছাড়া থাকতে পারবে না বলে আব্বা জান আপনার ছোট ছেলে আমাদের ছোট্ট ভাই আব্দুল্লাহ যেন আপনার ওই মাকামে আবু বাবাই আপনার ওই জায়গার মধ্যে অসুস্থ হয়ে গিয়েছিলেন আমরা তাকে ওখানে আপনার রেখে আসলাম ও আব্বা জান আমাদের ভাই আপনার ছোট্ট ভাই হযরত আব্দুল্লাহ মাকামে আবু বাবার মধ্যে এসে যাওয়ার পরে ও আব্বা জান
আমাদের ছোট্ট ভাই আপনার মাকে মা বাবা আসার পর অসুস্থ হয়ে গেছিল আব্বা আব্বা তিনি আসতে পারে না আব্বা গো তিনি আপনার মাকে মা বাবা মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রয়েছে গো আব্বা বলে বেটারা রে তোমরা তো চলে এসেছো বেটা তোমাদের বিবির আপনার খুশি হয়ে যাবে বেটা তবে বেটা রে আমার ছোট্ট ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা যে রেখে চলে এসেছো বেটা আমার বৌমা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সহ্য করতে পারবে বেটা তোমরা তাকে কিসের জন্য ফেলে আসলে এই কথা যখন আপনার বলা হলো আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আপনার যখন এই কথাটি আপনার জন্য বলে দিলেন ভাইজান আপনার হাদিস যেন বলতে আছে আব্বা জান আমার মা মাকামে আবু আব্বার মধ্যে অসুস্থ হয়ে গেছে আব্বা তিনি আপনার আসতে পারলেন না আমাদেরকে আপনার পাঠিয়ে দিলেন গো আব্বা আপনার তারা তিনি আপনার অসুস্থ রয়েছে ওখানে আমার নানির বাড়ির মধ্যে তিনি আপনার রয়েছে আব্বা আপনার তিনি আজ আপনার ওখানে অসুস্থ রয়েছে সেই সময় আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে আছে বাটা হাদিসে রে ও বাটা যাও আপনার আব্দুল্লাহকে আপনার এনে দাও আমার বৌমা আমেনা আপনার থাকতে পারবে না আমেনা রাদিয়াল্লাহু তাআলা আব্বা জানের কাছে আপনার কান্না করতে করতে চলে এসেছে আপনার আসার পরে আব্বা জানতে গিয়ে বলছে আব্বা জান আজকে আমার স্বামীকে কোথায় রেখে এসেছে আব্বা আমার স্বামীকে আপনার এনে দেন আব্বা জানকে যখন এই কথা বলতে আসে আব্বা জানের কাছে সাপ নাই বাবা আপনার কান্না করতে থাকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বেটি আপনার আমেনাকে যেন বলতে আসে বেটি রে আজকে তোমার স্বামী আমার সন্তান আরে আব্দুল্লাহ যেন মাকামে আবু আবার মধ্যে যেন অসুস্থ রয়ে আছে বেটি আমার বেটা হযরত আব্দুল্লাহ আপনার বাবা দেখা দিবি ওখানে আপনার অসুস্থ রয়েছে দাঁড়া ইসলামে নাম ইয়ারুলের নাম ওর নাম আসলে বলতে পারবো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওর মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি পাঁচের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি বলুন সুবহানাল্লাহ ওর মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি পাদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি মদিনার সোনা মাটিতে আমার নবী আছেন শুয়ে ধন্য জীবন মদিনার আমার নবীর আলোচতে মদিনাতে কান্দেন নবী মোদের পাপের লাগি মোদের ব্যথায় কাতর হয়ে আছেন তিনি জাগি মদিনার ভিজা মাটি আমার নবী চোখের তোরা কান্দে কান্দে বল সকলে
সাল্লে আলা কে খোদায় কাতর নবী আমার মা ফাতিমার কাছে বলে মাগো খাবার কিছু আছে নাকি ঘরে নাই কো আবার বললেন ফাতেমা ফাতেমা নয়ন ভরা তোরা কেন্দ্রে কেন্দ্রে বল সকলে সাল্লে আলা আমি ফকির কালামুল্লাহ আমি তাআলাতে কালিমা তেলাওয়াত করেছিলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ হাবিব আমি তোমাকে দুনিয়ার বুকে পাঠাতাম না, কিন্তু পাঠিয়েছি সারা জাহানের জন্য রহমাতাল লিল আলামিন বানিয়ে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আমি আর আগে পারছি না, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। বলার মাধ্যমে হয়তো ভুল ত্রুটি আল্লাহ পাকের কাছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।